الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين शराब मोहब्बत पिला दे खुदाया मोहब्बत के आतश जला दे खुदाया सदक़ल्लाहु मौलाना अज़ीम। কালকে আমরা আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং সে কীভাবে লালিত পালিত হয়েছে এবং কার কার দুধ পান করেছে। আজকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের বিষয় নিয়ে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সফর কোথায় করেছেন এবং কীভাবে করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সফর করেছেন সিরিয়া। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল আনুমানিক 25 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসার মানুষদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজার হিসেবে তার ব্যবসার লোকেদের সাথে পাঠিয়েছিল। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যবসায়ী লোক এবং আমির মহিলা, এবং মক্কার বাহিরেও তার ব্যবসা ছিল, সে অনেক বড় ব্যবসায়ী ছিল। তার স্বামী মারা যান, তখন তার প্রয়োজন ছিল একজন সৎ আমানত এবং বুঝবান ব্যক্তিরা দরকার ছিল তার। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে আগেই শুনেছিল। এই জন্য তার ব্যবসার জন্য সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নির্বাচন করলেন। এমন ব্যবসার যে মাল সে বিক্রয় করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজার বানিয়েছিলেন। ওই ব্যবসার যে মাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছিলেন, একটি নির্ধারিত পরিমাণ একটি দাম বলে দিয়েছিলেন, এই দামের মধ্যে বেঁচে চলে আসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ব্যবসার জিম্মাদার বানিয়ে সিরিয়ায় রওনা করে দিলেন এবং নিজের খাস গোলাম মাইসারাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠিয়ে দিলেন, জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রকম কষ্ট না হয় এবং সারাক্ষণ যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে রওনা হয়ে গেলেন। যখন শামে পৌঁছে গেলেন তখন একটি গাছের নিচে অবস্থান করলেন। তখন একটি হিন্দু পণ্ডিত পাদ্রী এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, এই গাছের নিচে আজ পর্যন্ত যত মানুষ বসেছে, যত মানুষ অবস্থান করেছে, তারা হলো নবী, তারা নবীরাই অবস্থান করেছে। নবী ছাড়া এই গাছের নিচে আজ পর্যন্ত কেউ অবস্থান করতে পারে না। ওই হিন্দু পাদ্রী ওই 25 বছরের যুবককে ওই গাছের নিচে বসা অবস্থায় বলে দিয়েছিল সে একজন নবী, সে একজন নবী হল। ওই সফরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে
সাহায্য এসেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারা এরা পেশ করেছেন, যখন দুপুরের সময় প্রচণ্ড রোদ এবং গরমের তাপ থাকত, তখন আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে পাঠিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া দিতেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, শ্রমিকের পার অনেক কষ্ট করে নিজের হাতে কামাই করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভালো মনে করতেন। কারোবার নিজের বোঝা চাপাইতে উনি মোটেই পছন্দ করতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কার সাথে হন প্রথম এবং কীভাবে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিধবা মহিলা ছিল, যখন সিরিয়া থেকে ফিরে আসলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মাস পরে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক ছিল 25 বছর 2 মাস 10 দিন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে অনেক কষ্ট করেছে। একে তো এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন, তাকে শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না, তাকে আদব শিখার জন্য কেউ ছিল না। মা বাবার দয়া কি সে বুঝে নাই, আত্মীয় স্বজনের সাথে মিলামেশা সে করতে পারে নাই, আবার বিভিন্ন দিক থেকে তার চাপ এসেছে। সে কেমন ভদ্রতা ছিল, কেমন সভ্যতা ছিল, এই ভদ্রতা সভ্যতার দিকে যদি আজকে আমরা তাকাই, তাহলে আমাদের জীবন আমরা সফল করে নিতে পারব। আমাদের জীবনটাকে আমরা ফুলের মতো সাজিয়ে তুলতে পারব যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে আমরা যদি চোখ তুলে তাকাই, তার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের জিন্দেগিটা ফুলের মতো সাজিয়ে আমরা তুলতে পারব। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ফুলের মতো সাজিয়ে আমাদের ছেলেমেয়ের জিন্দেগি আমরা গড়ে তুলতে পারব যদি ওরকম আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই। আজকে কি আমার ছেলে মেয়েদেরকে আমি শিক্ষা দেই? তুমি মুরব্বীদেরকে সালাম করো। আমরা কি জন্মের পরেই তাকে কালিমা শিক্ষা দেই? তুমি কালিমা শুদ্ধ মতো পড়ো। হাজারো লক্ষ কোটি মুসলমানদের সন্তানের মধ্যে কয়জনকে পাওয়া যাবে সে শুদ্ধ মতো কালিমা পড়তে পারে? বড় আফসোসের সাথে বলতে হয় সে মুসলমান, সে মুসলমান, কিন্তু কালিমাটা পড়তে পারে না, আমার নবীর নাম জানে না, আমার নবীকে চিনে না। আজকে কয়েক নামাজ হয়, সে নামাজের ব্যাপারেও খবর জানে না, নামাজ কিভাবে পড়তে হয় সেইটাও বুঝে না, মুরব্বীর সাথে কিভাবে আচরণ করতে হয় সেইটাও জানে না, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেইটাও বুঝে না, সমাজের মধ্যে কিভাবে চলতে হয় সেইটাও জানে না। তো কেমন ছেলে আমি গড়ে তুললাম? আমার নবী তো এরকম শিক্ষা দেয়নি আমাদের। আমার নবীর শিক্ষার দিকে তাকাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আজকে সেই নবীকে আমরা ভুলে আছি, যেই নবী দিনের পর দিন রাতের পর রাত আমাদের জন্য রক্ত ঝরিয়েছে,
রক্ত ঝরিয়েছে। যখন মক্কা থেকে তায়েফে গেলেন, মনে করলেন মক্কার মানুষ তো মেনে নিল না, তায়েফে যাই দাওয়াত দিতে। তায়েফে যখন গেলেন, আমার নবীর পিছনে মানুষ লেলিয়ে দিলেন। কতগুলো নিকৃষ্ট মানুষগুলো আমার নবীর পিছনে মানুষ, ছোট ছোট পোলাপানদেরকে লেলিয়ে দিলেন। তাদেরকে বলল, তোমরা বাজারের দুই পাশে দাঁড়িয়ে থাকবে, যেই সময় মোহাম্মদ যাবে তোমাদের থলির ভিতরে কিছু পাথর নিয়ে যাবে, মোহাম্মদের গায়ে ওই সময় নিক্ষেপ করবে। যখন আমার নবী বাজারের পাশ থেকে আসতেছিল, রাস্তার পাশে দুই পাশের থেকে ছেলেরা, দুষ্ট কিছু ছেলেরা ওই থলি থেকে পাথর বাই করে আমার নবীর গায়ে নিক্ষেপ করতেছিল, আমার নবীর গায়ে নিক্ষেপ করতেছিল। এত পরিমাণ পাথর নিক্ষেপ করতেছিল, আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক পুরে শরীর ভিজে গিয়েছিল। জুতো মুবারক, আমার নবীর জুতো মুবারক রক্তধারা পায়ের সাথে আটকে গিয়েছিল। রক্ত বাইর হইতে হইতে একসময় এমন হলো, আমার নবীর মাথা চক্কর দিয়ে আমার নবী বসে যাইতেছিল। দুই পাশের থেকে আবার মানুষ এসে তার পাজু দুই পাশের হাত ধরে আবার দাঁড়া করে দিয়ে আবার পাথর নিক্ষেপ করেছে। রক্তর বন্যা বয়ে গিয়েছে। আমার নবী এত কষ্ট করেছে, যেই কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছিয়ে দিয়েছে, এত সুন্দর একটি ইসলামী জিন্দেগি একটি পৌঁছিয়ে দিয়েছে, শান্তিময় জিন্দেগি আমাদেরকে আদর্শ মতন দিয়েছে। আজকে সেই নবীকে আমরা ভুলে আছি, সেই নবীদের সুন্নাত মতো আমরা চলতেছি না, সেই নবীর নামটা পর্যন্ত আমরা জানি না। সেই নবীর যে আদর্শ মতন আমাদের শিক্ষা দিয়েছে, ওই আদর্শ মতন আমরা চলতে পারি না। আমরা আমার রব্বুল আলামিনের কালিমা পড়তে জানি, আমরা আবার স্বীকার করি আমরা মুসলমান, আমরা মুসলমান। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানের সন্তান হয়েও আমরা কালিমা পড়তে পারি না, আমার নবীর নাম জানি না। কিন্তু যদি আমরা ইতিহাস পাতায় দেখি, বড় বড় খ্রিস্টান হিন্দুদের ছেলেমেয়েরা তারা বড় বড় আলেম হয়ে যাচ্ছে, তারা বড় বড় জ্ঞানী হয়ে তারা এইসব নিয়ে রিসার্চ করে মুসলমানদেরকে কীভাবে ধোঁকার ভিতরে ফেলাবে, তাদেরকে কীভাবে জান্নাত থেকে জাহান্নামে নেওয়া যায় ওই চিন্তায় ফিকির করতেছে তারা। কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে বসে আছি, আমরা নামাজের সময় নামাজে আসতে পারি না, আজান দেয় তো আমরা ঘুমিয়ে থাকি, দোকানে আড্ডা করি, বিভিন্ন খেলায় মজবুত থাকি, বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি। কিন্তু আজান হয়ে যাচ্ছে, মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল, মসজিদে লোক দেখা যায় না, মসজিদে লোক নাই। আরে তুমি তো মুসলমান, তোমার তো উচিত ছিল, আজান হয়ে গিয়েছে, তোমার তো আজানের আগেই তোমার প্রস্তুতি নেওয়ার উচিত ছিল। আজান কোন সময় হবে, আমি আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে যাব। যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে তোমাদের জন্য সৃষ্টি করলো, দুনিয়ার সমস্ত কিছু তোমার কাছে মাথা নত করে, আজকে তুমি ওই রব্বুল আলামিনকে সিজদা দিতে পারো না। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, মসজিদে আসে সিজদা না দিয়ে মাজারে যেয়ে সিজদা দেয়। বড় আফসোস লাগে, আজান হয়ে যাচ্ছে মসজিদে, নামাজের টাইমও পার হয়ে যাচ্ছে, মসজিদে লোক দেখা যায় না। কঠিন শাস্তির আওতায় তোমরা পড়বা, যে শাস্তি আমরা সহ্য করতেও পারবো না, যে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদেরও নাই। তোমাদের দিলে কি একটু আঘাত লাগে না? একটু আঘাত লাগে না দুনিয়ার কোনো কিছু দেখে? তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালানো হয়, ওই আগুনের ভিতরে তুমি একটা মিনিট হাত দিয়ে রাখতে পারো না? তুমি কি দেখো না যে গরম
যে দুনিয়ার মধ্যে যেই আগুনের মধ্যে গরম পানি করা হয়, ওই গরম পানি দিয়ে তুমি গোসল করতে পারবা না? তুমি কি দেখো না একটু ভেবে, দুনিয়ার মধ্যে যেই সময় গরমের তাপটা বেশি থাকে তুমি ওই গরমে টিকতে পারো না? তুমি কি একটু চিন্তা করে দেখো না, মাঠের ভিতরে কাজ করার সময় গরমের তাপে তুমি টিকতে পারো না? তোমার কি জ্ঞান এটুকু নাই? তোমাকে তো আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, বুঝবান বানিয়েছে। নিজের বুঝ সত্যি তুমি ভালো বোঝো। ও খিদে লাগার পরে তো বলো না আমার খিদে লাগে নাই, আমি খাবো না। কেন তুমি আজকে নামাজ থেকে গাফেল হয়ে রয়েছো? আল্লাহ তাআলাকে ভুলে আছো, আমার নবীর সুন্নতকে ভুলে আছো কেন? সব হলো গাফেল। আজকে যদি আমরা আমার মৌলাকে যদি না চিনি, কাল কিয়ামতের মাঠে বড় শাস্তির আওতায় আমাদের পড়তে হবে। যে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, যে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। রব্বুল আলামিনের কাছে যা চেয়েছি তা দিয়েছে, যা চাই নেই তাও দিয়েছে আমাদেরকে। দুনিয়ার পরে দুনিয়াতে সৃষ্টি যখন আমাদেরকে করেছে, দুনিয়ার মুখে যেই সময় আমরা দুনিয়ার মুখ দেখেছি, দুনিয়ার মুখ দেখার পরেতেই আমরা দুনিয়ার সব কিছু আমাদের কাছে পেয়েছি। আমরা তো পেটে থাকতে বলি নাই মাওলা তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়ে যাও, দুনিয়ায় পাঠানোর আগে আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রাখো। একবারও তো বলি নাই। তুমি কি একবারও চিন্তা করলে না যে মাওলা তোমাদের জন্য এত পরিমাণ দয়া করল? মাওলা বলে আমার বান্দারা যদি আমার দিক হেঁটে আওগায়, আমি ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আওগাই। কত দয়া করে, কত মায়া করে। এত পরিমাণ নাফরমানি আমরা করি, যে নাফরমানির কোনো শেষ নাই। আমার মওলা চাইলে ওখানে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, ধ্বংস তো করে না। মা বাবা এত দয়ালু, ওই মা বাবার সামনে যদি একটি খারাপ কাজ করা হয়, মা বাবা ঘর থেকে বাই করে দেবে লাথির মারি। আমার মওলা তো আমাকে লাথি মেরে বাই করে না। মা বাবার কথা না শুনলে মা বাবা ঝাড়ি মারে। আমার মওলার নাফরমানি করতেছে, আমার মওলা তো আমাকে কিছু বলে না। তো কেন তুমি নাফরমানি করে, কেন তুমি নাফরমানি করো? আমার মওলাকে কেন তুমি ভুলে আছো? তোমার মনে কি একটু আঘাত লাগে না? আল্লাহ তাআলাকে ভুলে যদি আমরা এরকমই থাকি, বড় শাস্তির আওতায় আমাদের করতে হবে। যে শাস্তি ভয় আমরা সহ্য করতে পারবো না। আসো আমরা আল্লাহ তাআলাকে কিভাবে চেনা যায়, আমার নবীর সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরা যায়, আমরা ওইভাবে আমরা চেষ্টা চালনা করতে পেরে থাকি। আমরা যারা নামাজ পড়তে জানি না, যারা নামাজ পড়তে জানে তাদের কাছে শিকার জন্য আগ্রহী হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার হুকুম আহকাম মেনে নবীদের সুন্নাত মতো চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।